ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি উইথ দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে সিআইএসএফ এর তরফ থেকে কনস্টেবল ট্রেডসম্যান পদে ভ্যাকেন্সি বেরিয়েছে। 1161টা পোস্টের ভ্যাকেন্সি আছে। অল ওভার ইন্ডিয়া থেকে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট উভয় কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে, হাইট কত লাগবে, সিলেকশন প্রসেস কী আছে, বিস্তারিত যে তথ্যগুলো আছে তোমরা কিন্তু এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ পেয়ে যাবে। ভিডিওটা শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো অ্যাট ফার্স্ট তোমরা এখানে দেখতে পারো আমরা এখন রয়েছি সিআইএসএফ এর ফুল নোটিফিকেশনে। এই নোটিফিকেশনটা তোমরা সিআইএসএফ এর অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকেও পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অ্যাট্রাকটিভ স্টাডি, সেখান থেকেও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নোটিস রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান ইন 2024 ইন সিআইএসএফ। তো 2024-25 ভ্যাকেন্সি। এখানে অনলাইন আবেদন 5 তারিখ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 5 মাস থেকে শুরু হচ্ছে। তোমাদের এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন কিন্তু এখানে তোমাদের চলবে। তো এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটে আবেদন করতে পারছো, অর্থাৎ মেয়ে এবং ছেলে দুজনাই কিন্তু আবেদন করতে পারবে। র্যাঙ্ক আছে কনস্টেবল ট্রেডসম্যান, লেভেল 3 পে স্কেল আছে 21,700 থেকে 69,100 টাকা তোমাদের স্যালারি কিন্তু এখানে থাকছে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা বলে দিই। প্রথমত তোমরা অনলাইনে আবেদন করবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সিআইএসএফ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে। এরপরে তোমাদের অনলাইনে আবেদন করার পর পিইটি পিএসটি হবে এবং দেন সেই দিনই কিন্তু ট্রেড টেস্ট হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। দেন তোমাদের রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামের পর যারা কোয়ালিফাই করবে তাদের মেডিকেল এক্সামের জন্য টাকা হবে। মেডিকেল কোয়ালিফাই করলে সঙ্গে সঙ্গে তোমরা জয়েন্ট লেটার কিন্তু পেয়ে যাবে। এবার যে রিটেন এক্সামটা আছে সেটা তোমাদের সিবিটি বেসড রিটেন এক্সাম হবে। ওএমআর বেস লেখা থাকে কিন্তু সিবিটি বেসে হয়। হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু কোশ্চেন পেপার পেয়ে যাবে। বাকি যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের বলে দিই এজ যেটা কাউন্টিং করা হবে 1/8 অর্থাৎ 1 আগস্ট 2025 এই ডেটের ভিত্তিতে এজটা তোমাদের কাউন্টিং করা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন 3/4/2025 আগে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে হবে। পে স্কেল আছে লেভেল 3 21,700 থেকে 69,100 টাকা লেভেল পে স্কেল আছে। এখানে তোমরা যে আবেদন করতে যাও তাহলে তোমাকে অবশ্যই ইন্ডিয়ার নাগরিক কিন্তু হতে হবে। এবার ভ্যাকেন্সি দেখে নাও। তোমাদের কিছু ট্রেড ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে দেখতে পারো। কনস্টেবল কুকে টোটাল 493টি ভ্যাকেন্সি রয়েছে। কনস্টেবল কোবলারে 9টি, কনস্টেবল টেলারে 23টি এবং কনস্টেবল বারবারে 199টি, কনস্টেবল ওয়াশারম্যানে 262টি, কনস্টেবল সুইপারে 152টি, কনস্টেবল পেন্টারে 2টি, কার্পেন্টারের 9টি, এছাড়াও ইলেকট্রিশিয়ানের 4টি, মালিরও 4টি, ওয়েল্ডারের তোমাদের 1টি, চার্জ মেকানিক্সে 1টি, এছাড়াও কনস্টেবল এমপি অ্যাটেন্ডেন্টারের ক্ষেত্রেও টোটাল কিন্তু 2টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 1161টা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে ছেলে এবং মেয়ের মিলিয়ে। এবার যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটা কিন্তু সিআইএসএফ এর জোন ওয়াইজ ভ্যাকেন্সিটা ভাগ করা থাকে। যে 61টি পোস্টের যে ভ্যাকেন্সি আছে সেটা জোন ওয়াইজ ভাগ করা আছে। তো যারা ওয়েস্ট বেঙ্গলে ক্যান্ডিডেট আছো তাদের উদ্দেশ্যে বলে দিই, আমাদের যে জোন সেটা হচ্ছে নর্থ ইস্ট সেক্টর 2। এই যে জোন এই যে রোড আছে এই রোডে যতগুলো ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সিগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি। তো এখানে কনস্টেবল কুকে ওয়েস্ট বেঙ্গলের জন্য 44টি রয়েছে, কনস্টেবল কোবলারের তোমাদের 1টি, এছাড়াও এরপরে দেখো কনস্টেবল তোমাদের টেলরের জন্য তোমাদের 3টি, এছাড়া কনস্টেবল বারবারের জন্য 18টি, কনস্টেবল ওয়াশারম্যানের জন্য 24টি, এছাড়াও তোমাদের কনস্টেবল সুইপারের জন্য 14টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। কনস্টেবল পেন্টারের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি কিন্তু নেই, 0। কনস্টেবল কার্পেন্টারেরও তো তোমাদের 1টি ভ্যাকেন্সি রয়েছে এখানে। তো এগুলো তোমরা দেখে নেবে। এসটি এসসি ওবিসি আলাদা করে ভাগ করা আছে, মেল ফিমেল ভাগ করা আছে। তো ইলেকট্রিশিয়ানের কিন্তু ভ্যাকেন্সি নেই, মালিরও কোনো ভ্যাকেন্সি এখানে নেই, ওয়েল্ডারেরও কোনো ভ্যাকেন্সি নেই এবং কনস্টেবল চার্জ মেকানিক্সের ভ্যাকেন্সি কিন্তু এখানে কোনো নেই। এছাড়া কনস্টেবল এমপি অ্যাটেন্ডারেরও ভ্যাকেন্সি কিন্তু এখানে এই জোনে নেই। তো এখানে বলে দিই সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। ওপরের যে পার্টটা সে পার্টটা হচ্ছে ছেলেদের জন্য ভ্যাকেন্সি। এবার নিচের পার্টটা সিমিলারলি এই যে নর্থ ইস্ট সেক্টর 2 এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে মেয়েরা আছো তাদের কিন্তু এই ভ্যাকেন্সিটা রয়েছে, তোমরা একবার চেক করে নেবে। এরপরে দেখো এক্স সার্ভিসম্যানের জন্য কিছু ভ্যাকেন্সি রিজার্ভ করে রাখা হয়েছে। সেগুলো যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছো অর্থাৎ আর্মি নেভি এয়ারফোর্স থেকে যারা রিটায়ারমেন্ট হয়েছে তারা কিন্তু এই ভ্যাকেন্সিতে চাইলে আবেদন করতে পারো। এবার আসি যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যাচ করছে তাদের আবেদন ফি কত রাখা হচ্ছে। তাদের আবেদন ফি 100 টাকা আবেদন ফি রাখা হয়েছে। এখানে ইউআর ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট আবেদন ফি দেবে। ফিমেল ক্যান্ডিডেট এবং এসসি ক্যান্ডিডেট এবং এসটি ক্যান্ডিডেটদের কোনোরূপ আবেদন ফি কিন্তু এখানে লাগবে না। আর সিলেকশন প্রসেসটা আগেই বললাম, এখানে তোমাদের পিইটি পিএসটি ট্রেড টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন একই দিন হবে। তারপরে তোমাদের রিটেন এক্সাম হবে, দেন তোমাদের মেডিকেল এক্সাম হবে এবং ফাইনাল জয়েন। আবেদন করার জন্য তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে। তো এখানে এলিজিবল ক্রাইটেরিয়া এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে দিই।
যারা যারা কনস্টেবল, বারবার, বুট মেকার, কোবলার, টেলার, কুক, কার্পেন্টার, মালি, পেন্টার, চার্জ মেকানিক, ওয়াশারম্যান, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান অ্যান্ড মোটর পাম্প অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে আবেদন করবে, তাদের মাধ্যমিক পাস লাগবে। মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে বা মাধ্যমিকের সমতুল্য কোনো সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে। এছাড়াও এই সমস্ত ট্রেডে যারা আবেদন করে তাদের যদি এই ট্রেডগুলোর উপরে আইটিআই সার্টিফিকেট থাকে তাহলে তাদেরকে আগে প্রিফারেন্স দেওয়া হবে। এমনটা নয় যে আইটিআই সার্টিফিকেট ম্যান্ডেটরি। আইটিআই সার্টিফিকেট থাকলে তোমাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে ট্রেড টেস্টের ক্ষেত্রে। অর্থাৎ যাদের আইটিআই সার্টিফিকেট থাকবে তারা ট্রেড টেস্টে কোয়ালিফাই হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে যাদের নর্মালি 10 পাস হবে তাদের থেকে। এছাড়া যারা সুইপারের জন্য আবেদন করবে তাদের শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে, তাদের কোনোরূপ সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোনো কিছুই লাগবে না। একবার ভালো করে বুঝে নাও, এই ট্রেডগুলোতে যারা আবেদন করবে তাদের আইটিআই সার্টিফিকেট যদি থাকে মাধ্যমিকের সাথে সাথে তাহলে তারা কিন্তু আগে অগ্রাধিকার পাবে। আর যাদের শুধু মাধ্যমিক পাস আছে তারাও আবেদন করতে পারবে সমস্ত ট্রেডগুলোর ক্ষেত্রে। নেক্সট হলো এজ লিমিট। দেখো এজ এখানে রাখা হয়েছে 18 থেকে 23 বছর এজ রাখা হয়েছে। এজটা কাউন্ট হবে 1/8/2025 অর্থাৎ 1 আগস্ট 2025-এর ভিত্তিতে। সরকারি নিয়ম অনুযায়ী এসটিসিরা যেমন 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, এক্স সার্ভিসম্যানরা 3 বছরের ছাড় পাবে। এখানে কিন্তু সেই রকমই এজের ছাড় তোমরা দেখতে পারবে। এছাড়াও ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দেখো, অর্থাৎ হাইট কত লাগবে ছেলেদের ক্ষেত্রে। যারা আনরিজার্ভ এসসি, ইডব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেট আছো ছেলেরা, তাদের 170 সেন্টিমিটার হাইট লাগবে। চেস্ট তোমাদের 80 থেকে 85 সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে লাগবে। নেক্সট ফিমেল ক্যান্ডিডেট যারা আবেদন করছো বা করবে ভাবছো, আনরিজার্ভ এসসি, ইডব্লিউএস, ওবিসি যারা ফিমেল আছো তাদের 157 সেন্টিমিটার হাইট কিন্তু লাগবে। চেস্ট এখানে তাদের ম্যান্ডেটরি নয়। এছাড়াও হাইট চেস্টে কিছু রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। দেখো যারা মেনলি গোর্খা গালোয়ারিজ এই যে হিল এরিয়া থেকে আবেদন করবে তাদের ছেলেদের জন্য 165, মেয়েদের জন্য 155। ছেলেদের 78 থেকে 83 চেস্ট কিন্তু এখানে রাখা হয়েছে। এছাড়াও অল এসটি ক্যান্ডিডেট, অর্থাৎ যারা এসটি ক্যান্ডিডেট আছো তাদের 162.5 সেন্টিমিটার ছেলেদের জন্য, মেয়েদের জন্য 150 সেন্টিমিটার। এখানে চেস্ট রাখা হয়েছে 76 থেকে 81 ছেলেদের জন্য। ওয়েট তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী যে ওয়েট চার্ট আছে সেই ওয়েট চার্ট অনুযায়ী তোমাদের এখানে কিন্তু ওয়েট কিন্তু এখানে লাগবে। এবার আসি তোমাদের যে সার্টিফিকেট সম্বন্ধে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। তোমাদের এসটি, এসসি, ওবিসি যারা আছো, এসসি, এসটি, ওবিসি তাদের কিন্তু নিচের দিকে ফর্মেট দেওয়া আছে, অর্থাৎ সেন্ট্রাল ফর্মেট। সেই ফর্মেটে তোমাদের কিন্তু সার্টিফিকেট বানাতে হবে। লাস্ট ডেটের আগেই কিন্তু সার্টিফিকেটটা অবশ্যই তোমাকে বানিয়ে রাখতে হবে। তবে তোমাদের ফিজিক্যাল যখন হবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে তখন কিন্তু তোমাদের এই সার্টিফিকেটগুলো চাওয়া হবে। এছাড়া এবার যারা ভাবছো আবেদন কীভাবে করবে, আবেদন তোমরা সিআইএসএফের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারো। আবেদন করার সময় তোমাদের কিন্তু এখানে এই যে অ্যাড্রেস, অর্থাৎ অ্যাপ্লিকেশন রিসিভিং সেন্টার, এই সেন্টারগুলো তোমরা দেখে নেবে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছো তাদের নর্থ ইস্ট সেক্টর 2 এই সেক্টরে তোমরা কিন্তু আবেদন করবে। এছাড়া ফটোগ্রাফ সম্বন্ধে এবং সিগনেচার সম্বন্ধে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। যারা মোবাইল থেকে আবেদন করবে তারা একবার দেখে নেবে। অ্যাপ্লিকেশন ফিটা দেখে নাও। অ্যাপ্লিকেশন ফি তোমাদের এসসি, এসটি এবং তোমাদের ফিমেল ক্যান্ডিডেট কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, বাকিদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে রাখা হয়েছে। এবার আসি তোমাদের যে রানিং আছে, রানিং তোমাদের কত আছে। ফিমেল ক্যান্ডিডেটের জন্য রানিং হচ্ছে 800 মিটার 4 মিনিট টাইম থাকবে। মেল ক্যান্ডিডেটের জন্য 1600 মিটার রানিং আছে, 6.5 মিনিট টাইম কিন্তু এখানে থাকবে। তো এই হলো তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, আগেই বললাম, এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা তোমাদেরকে বলে দিলাম। এবার আসি তোমরা যে ট্রেড টেস্ট দেবে ফিজিক্যালের সময়, সেই ট্রেড টেস্টে কী কী চা হবে। যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেড সম্বন্ধে তোমাকে নলেজ থাকতে হবে, তুমি কোন ট্রেডে আবেদন করছো এখান থেকে দেখে নেবে। এছাড়া পরবর্তীকালে আমরা এরকম যে সমস্ত ট্রেডগুলো সম্বন্ধে পার্ট করে ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে। তো এখানে আসি রিটেন এক্সাম তোমাদের কম্পিউটার বেসড এক্সাম হবে, অর্থাৎ সিবিটি বেসড এক্সাম হবে। 100 নম্বরের পেপার থাকবে, 2 ঘন্টা তোমাদের টাইম থাকবে। ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু কোশ্চেন পেপার পেয়ে যাবে এবং কোনোরূপ নেগেটিভ মার্কিং কিন্তু এখানে কিন্তু থাকছে না। এছাড়াও এক্সাম যে সিলেবাস, সেই সিলেবাস সম্বন্ধে নিচের দিকে ডিটেলস দেওয়া রয়েছে। টোটালটা তোমরা কিন্তু নিজেরা এক নজরে চেক করে দেখতে পারো। 4টে পার্টে তোমাদের এখানে কোশ্চেন পেপার থাকবে, ম্যাথামেটিক্স, রিজনিং, হিন্দি গ্রামার, ইংলিশ গ্রামার। এছাড়াও জিকে, জিএস থেকে তোমাদের কিন্তু কোশ্চেন পেপার কিন্তু থাকবে। এছাড়াও আর সেরকম কিন্তু কিছু বলার নেই। নিচের দিকে তোমরা কিন্তু স্ক্রল ডাউন করে দেখবে নোটিফিকেশনটা, অর্থাৎ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং কিছু ফর্মেট দেওয়া রয়েছে সার্টিফিকেটে, সেই ফর্মেটগুলো তোমরা কিন্তু এক নজরে দেখে নেবে।